পয়সাটা নিয়েছি বলে চিৎকার করে কি সারা পাড়া শোনাবি নাকি? নিজের সামনে তো দিয়েছিস, লোকের সামনে তো আর দিসনি। ভাত না পেলে তোর কপালে আজকে শনি আছে। আরে না না, ওটা বৌদি না, ওটা বন্ধু হবে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। খাবার এনেছো কিছু? হ্যাঁ এনেছি, চ ঘর থেকে খাওয়াচ্ছি। কি রে বু, কি খবর তোর? এতদিন কোথায় ছিলিস? মোড়ে টোড়ে গিয়েছিলি নাকি? তোর তো আর দেখাই পাচ্ছি রে। আরে না রে, আমি আমার বাপের বাড়ি গেছিলাম। 3-4 দিন ধরে ফাংশন, কি নাচ রে বাবা, তাই দেরি হয়ে গেছে। আমি ভাবছি তুই মোড়ে টোড়ে গেছিস, তাই তোকে কথাটা বললাম। তুই যেন আবার কিছু মনে করিস নি। এই বু, এই কথাটা শুনেছিস? লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা থেকে 1200 টাকা হয়েছে। আরে না রে, যাওয়াই হয়নি, বাড়িতে যা কাজ। আরে লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, তা অত কাজ কিসের? কাজ কমিয়ে দে। আরে লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, দুটো ভাত রেখে মোবাইলের মধ্যে মুখ গুজে। লক্ষ্মীর ভান্ডার বেড়েছে বলে আমাদের কাজ কমিয়ে দিতে হবে। কি বলছিস বোন? সংসারে লক্ষ্মী ভান্ডারে টাকা দেবো, আবার খেতেও মরবো? তাহলে আজ বাড়ির সব কাজ বন্ধ রেখে দে, ব্যাংকে যাবো, চ টাকাটা ঢুকেছে কিনা দেখে আসি, চ। ঠিক আছে, তাই হবে, তাড়াতাড়ি চল। বৌদি 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বৌদি 3 দিন, বৌদি 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বৌদি 3 দিন। কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি কোন বৌদির বাড়িতে গেছিলে? আরে কি বলে ফেললাম, এখন যদি বৌদির ব্যাপারটা জানতে পারে মেরে আমার পাশা লাল করে দেবে। যা কি করে ফেল দিলাম আমি। আরে না না, ওটা বৌদি না, ওটা বন্ধু হবে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। ভুলভাল গান করছো, বৌদি শুনে আর বুকটা ধরপড় ধরপড় করছে। কি গো, সকাল থেকে ঘরের কোনায় বসে আছো, কাজে সাথে যাবে না নাকি? আচ্ছা তোর কি হয়েছে বলতো? তুই কি আমার ঘরে একটু দেখতে যাস না নাকি? শরীর ভালো নেই আমার, একদিন কাজে যায়নি তো কি হয়েছে এটা আবার বলতে হবে নাকি? একদিন বাড়ি থাকতে দেখলেই তোর মাথায় বাজ পড়ে নাকি? কাজে যাবে না, লক্ষ্মী ভান্ডারের টাকাটা তুলে নিয়ে আসলে অমনি দৌড়ে গিয়ে মদ গিলে আসে। হ্যাঁ, গলা ফাটিয়ে ফাটিয়ে পাড়ার লোককে শোনা। হাত খালি হলেই তো টাকাটা নিই নাকি? কি করে তোর স্বামী বলেই তো নিই নাকি? নাকি অন্য লোকের বুক বুঝাই করবি? কাজ না করলে চিরকালই হাত ফাঁকা থাকবে, আর আমার লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো এইভাবেই শেষ হবে। এর সাথে না বকে নিজের কাজই করি। হ্যাঁ যা, চলে যা চলে যা। শালা দুদিন থেকে এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বেড়েছে, এদের টেম্পারই বেড়ে যাচ্ছে। A few moments later. কি গো, কাজে যাবে না? বসে আছো কেন? আরে কথা হচ্ছে কি যে কালকে রাত্রিরে একটু বেশি খেয়ে ফেলেছি তো, ওই জন্য আজকে হাগা হচ্ছে, আজকে আর কাজে যাবো না। ও, আমি যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা সরিয়ে রেখেছি, গিলে আসছো, কাজে যাবে না? শুধু পরে আমার লক্ষ্মীর ভান্ডারের টাকাগুলো ক্ষয় করবে। কাজে গেলেই তো লোক দুটো পয়সা দেবে নাকি? পয়সাটা নিয়েছি বলে চিৎকার করে কি সারা পাড়া শোনাবি নাকি? নিজের সামনে তো দিয়েছিস, লোকের সামনে তো আর দিসনি। এর মতো মানুষের সাথে মুখ বাজিয়ে লাভ নেই, আমি আমার নিজের কাজ করি। শালা লক্ষ্মীর ভান্ডার যাচ্ছে, এদের মুখে পেট খুব বেড়ে গেছে। এবার সরকারকে বলে আমাদের নারায়ণ ভাতাটা চালু করতে হবে, নাহলে এদের হাতে সারা জীবন পড়ে পড়ে মারই খেয়ে যেতে হবে। কিরে
আমুলো যা, এতদিন না ততদিন, উনি এখন শাসন করতে এসেছে। আমি লক্ষ্মী ভান্ডার টাকাটা ঢুকেছে নাকি তাই দেখতে যাচ্ছি, তুমি তো আর বসে বসে গিলবা। 2 কোটা চাল নিয়ে তুমি ভাতটা রান্না করবা, আমি এসে খাবো। কি আমি রান্না করবো ভাত? গিলিস খুনি ভাত, তোকে আজকে বাড়ি এসে গিলাবো খুনি। ভাত না পেলে তোর কপালে আজকে শনি আছে। আরে বাবা, আরে বাবা, ম্যাডাম এত সেজে গুজে কোথায় যাচ্ছে? আমি কোথায় যাই না যাই তোরা তো খোঁজ নিতে হবে না। গিলবি না, ওর জন্যই আমি যাচ্ছি। দয়া করে ভাত কটা রেঁধে রাখ। আরে সামারদা নাকি? কোনে যাচ্ছ? কি খবর তোমার? এখন তো তোমার দেখাই পাওয়া যায় না। আরে কাজে যাই না, তাই জন্য তো দেখতে পাস না, এখন কাজের যা চাপ। একটু গল্প করি। তো বলো কি খবর? আরে আজ আমার একটু শরীর খারাপ, তার জন্যই কাজে যাইনি। তুই কাজে যাসনি কেন? দাদা, কালকে একটু বেশি খাওয়া হয়ে গেছিল, ওই জন্য সকালে আর উঠতে পারিনি। তুই রেগুলার খাস নাকি? শরীরটার দিকে একটু টাকা, কেমন রোগা হয়ে গেছিস। আরে বাড়িতে বিশাল যন্ত্রণা, ওই জন্যই তো রাত্রিবেলা একটু ওষুধ খাই। সে যন্ত্রণার ওষুধ খাস তো জানি, কিন্তু কার পয়সায় খাস? নিজের পয়সায় না লোকের পয়সায়? আরে লোকের পয়সায় খেতে যাবো কেন? লক্ষ্মীর ভান্ডার টাকা ঢোকে, ওখান থেকে কিছু সরিয়ে রেখে ওখান থেকেই খাই। আরে তুই বৌমার লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে খাস, তোর কিছু বলে না? কিছু বলে না আবার? কালকে লক্ষ্মীর ভান্ডার টাকা নিয়ে খেয়েছি বলে দিন রাত কথা শোনাচ্ছি। আরে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারটা কি হয়েছে বলতো? ওরা যেন সাপের 5 পা দেখেছি, বাড়িতে একটা কথা বলার মতন নেই। আরে লক্ষ্মীর ভান্ডারের কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। না না, কিছু টাকা বেড়েছে না, প্রত্যেক মাসে টাকা ঢুকে যাচ্ছে, ওই জন্য ওদের টেম্পারটা বেড়ে গেছে। ও, ওর জন্যই আমারটা আজকে ব্যাংকে গেছে আর আমাকে বলে দিয়ে গেছে যে ভাত রাত দি। আরে তোর তো শুধু ভাত রাখতে বলেছি, আমার আর ভাতের সাথে কাপড়ও কাচতে বলেছি। তোর এত দেরি হলো কেন? আরে আর বলিস না, বাড়িতে এত কাজ, সব কাজ সেরে বেড়ে তারপরে তো আসবো। ঠিক আছে চ, অনেক দেরি হয়ে গেছে, ব্যাংকে আর যাব না। সামনে কম্পিউটারের দোকান আছে, ওখান থেকে টাকাটা তুলে নেবো। ঠিক আছে চ। কোন রক্ত খেকের পাটি, দরজা খোল। তোমার আমি কি বলিলাম? তোমার আমি ভাত রান্না করতে বলেছিলাম তো নাকি? দরজা খোলা হবে না আজকে। দেখ আমি আমার দাদার ডেকে আনছি। দাদা, এ দাদা, বাড়ি আছিস নাকি? এ দাদা, জানিস তোর বৌমা আমার ভাত দিচ্ছে না। দাদা, Music. তোর এই অবস্থা কি করে হলো দাদা? বাড়ি এসছো? হ্যাঁ এসছি। খাবার দাবার এনেছো কিছু? হ্যাঁ এনেছি, চ ঘর দিয়ে খাওয়াচ্ছি। তুমি তো আমার সাথে কি হয়েছে? তোর জন্য আমি তোর সাথে ঝগড়া করে আমি জেলে বাড়তে শুরু করলাম। দেখলেন তো ও কিভাবে পালিয়ে গেল, আর আমার এই হাল। সময় থাকতে পুরুষ জাতি এখন সচেতন হও। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।